সৃষ্টি যা কিছু কল্যাণকার অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর। গতকাল জামাতে আমির যিনি ডাক্তার শফিকুর রহমান, তিনি তার যেই টুইটার বা পরবর্তীতে নামকরণ হয়েছে এক্স, সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয় এবং সেই পোস্টে কর্মজীবী যারা নারীরা রয়েছেন তাদেরকে একটি কুরুচিপূর্ণ শব্দে আখ্যায়িত করা হয় এবং এর পরবর্তীতে আমরা দেখেছি সারা দেশ জুড়ে বিভিন্ন স্থানে এটার প্রতিবাদ করা হচ্ছে। একই সাথে মিরপুরে যারা নারীরা রয়েছেন তারা আজ একটি ঝাড়ু মিছিল বের করেছেন এবং সেই ঝাড়ু মিছিল থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং এখান থেকেই দেখানোর চেষ্টা করছি নারীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে মিরপুর এলাকায় দেখানোর চেষ্টা করছি। নারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের একটি পরবর্তী সময়ে তারা কিন্তু এই ঝাড়ু নিয়ে মিছিল করে এবং সেই মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার নারীদের যে অবস্থান। আমরা কয়েকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। শফিকুল ইসলাম বলেছেন, শফিকুর রহমান বলেছেন যে নারীরা চাকরি করে তারা নাকি বেশ্যা। আমি বলতে চাই, তাকে কোন বেশ্যা জন্ম দিয়ে গেছে? নারীদেরকে বেশ্যা বলার অধিকার সে কোথায় পেয়েছে? এই নারীদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, নাইলে আমরা এই রাজপথ ছাড়বো না। তাকে ক্ষমা চাইতে, এটা ৭১ সাল নয়, এটা 2026 সাল। 24-এর আন্দোলনে আমরা সারা বাংলাদেশ কাঁপিয়েছি। এখন আমাদের নারীদের কাছে তার ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তাছাড়া আমরা রাজপথ ছাড়বো না। আরেকজনের সাথে কথা বলি। আসলে মূলত হলো বাংলাদেশ একটি ইসলামিক দেশ, এখানে শতকরা 80% হলো মুসলমান, ঠিক আছে। আর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একাধিক রাজনৈতিক দল থাকবে, গণতন্ত্র চর্চা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলাম ধর্মকে কোনো দল আর রাজনৈতিক দল কোনো ব্যক্তি নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে না। জামাত ইসলাম তারা তাদের নিজের স্বার্থে কোথাও জান্নাতের টিকিট বিক্রি করে, কোথাও জাহান্নামের টিকিট বিক্রি করে। আমরা এটা তীব্র নিন্দাবাদ জানাই, কারণ সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচেয়ে ইসলাম ধর্ম নারীদেরকে সম্মান দিয়েছেন, অথচ সেই জামাত ইসলাম নারীদেরকে অসম্মান করে বলতেছে বেশ্যা। আমরা এটা তীব্র নিন্দাবাদ জানাই। পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু সৃষ্টি, যা কিছু কল্যাণকার অর্ধেক তার করিয়েছে নারী অর্ধেক তার নর। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীকে ভালোবাসেন। শফিকুর রহমান বারবার দাবি করতেছে যে উনার আইডি নাকি হ্যাক করা হয়েছিল, এটা উনি করেন। উনি মিথ্যা কথা বলছেন, উনি ভাইরাল হতে যাচ্ছেন, কারণ ওনারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। ওনাদের কাজ হলো মিথ্যা কথা বলা, ওনাদের কাজ হলো অভিনয় করা, ছলচতুরি করা, যেখানে যেভাবে কথা বলে কাজ করে ওনাদের দলের উন্নয়ন করা যায়। ওনারা খুব খেলোয়াড়, ওনারা কখন কিভাবে খেলেন, নারীদেরকে সে তারা কাজ করতে দিবে না, কিন্তু তাদের স্বার্থে বড় বাড়িতে বাড়িতে জান্নাতের টিকিট জাহান্নামের টিকিট বিক্রি করছে। এই ব্যাপারে কি কেউ কি দেখছে না? জনগণ দেখছে না? জনাব শফিকুর রহমানের উপর সম্মান রেখে আমরা বলতে চাই আমাদের নারী সমাজকে যে বেশ্যা বলছে, আমরা এটা তীব্র নিন্দাবাদ জানাই এবং খুব দ্রুত এটা ক্ষমা চাইতে হইব। আমরা শান্তিতে বিশ্বাসী, কিন্তু সম্মানে আপোষহীন। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা আমি তার আইডি হ্যাক হয়ে যায়, ঘাস খায়। যেমনটি আপনারা শুনছিলেন এবং দেখছিলেন, এখানে ঝাড়ু মিছিলের যে ঘটনা সেটি আপনাদেরকে বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছিলাম। গতকাল বাংলাদেশ জামাতে ইসলামীর আমিরের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ এক্স যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি রয়েছে, সেই যোগাযোগ মাধ্যমের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি পোস্ট করা হয়। সেই পোস্টে ইংরেজিতে যারা কর্মজীবী নারীরা রয়েছে তাদেরকে একটি কুরুচিপূর্ণ শব্দ দ্বারা আখ্যায়িত করা হয় এবং আমরা দেখছি সেই আখ্যায়নের প্রতিবাদে আজ দেশের বিভিন্ন স্থান থেকে মিছিল হচ্ছে এবং আমরা দেখছি আজ মিরপুরে যারা নারীরা রয়েছেন তারা নেমেছেন এবং তারা ঝাড়ু নিয়ে মিছিল করছেন এবং সেই মিছিলের পাশে বাংলাদেশ জামাতে ইসলামীর যে প্রচারণার যে মিছিলটি ছিল, সেই মিছিলে
সেই মিছিলে তারা কিন্তু এই মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হয়। জামাতের যে প্রচারণা বা নির্বাচনী মিছিল সেটি ছিল এবং তার পাশেই কিন্তু এই ঝাড়ু মিছিল অবস্থান করছিল এবং সেখানেই কিন্তু দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তবুও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানের কারণে সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের মাঝে যে উত্তেজনা, সেই উত্তেজনা ধীরে ধীরে নেমে আসে। তবুও যারা মিরপুর এলাকার যারা নারীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ঝাড়ু নিয়ে মিছিল করছেন। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব আজকে আপনাদের এই মিছিলের পিছের কারণ। আজকে আমাদের এই মিছিলের কারণ হলো উনি মহিলাদের নিয়ে যেসব কথা বলছে, উনি তো কোনো মহিলার পেটে হয়েছে, উনার মা মহিলা, উনার বোন মহিলা, আমরা মহিলারা কম করে খাইতে সাহস পাইছে কোথায়? আজকে আমরা রাজপথ ছাড়বো না, এর একটা ফয়সালা আমরা করবো। আচ্ছা, মিছিলের পিছনের কারণ কি? মিছিলের পিছনের কারণ সঠিক মা বোনদেরকে বলছে বেশ্যা, মা বোনেরা কর্মজীবী, মা বোনেরা নাকি বেশ্যা। কর্মজীবী মা বোনেরা কখনোই বেশ্যা নয়। যদি দেশের অর্ধেক নারী যদি কর্মজীবী না হতো, দেশ কখনোই উন্নত হতো না। এটা তার মনে রাখা উচিত। তিনি আমাদের মা বোনদের সন্তান, কেন তিনি আমাদেরকে এরকম নির্মম কটূক্তি করেছেন, সেজন্য আমরা আন্দোলনে নেমেছি। যতক্ষণে তিনি আমাদের কাছে ক্ষমা না চাইবেন, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা এখানে দেখছি মিরপুর যেই ঢাকা 15 আসন রয়েছে, অর্থাৎ জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের যে আসনটি রয়েছে, সেই আসনের নারীরা আমরা আজ দেখছি ঝাড়ু মিছিল করছেন। মূলত ডাক্তার শফিকুর রহমানের যেই এক্স স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের প্রতিবাদেই কিন্তু আজ তারা এই মিছিলটি বের করেছে এবং সেই মিছিল থেকেই আমি আজবার এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার পরিস্থিতি। পরবর্তীতে আবার অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।